হ্যালো বন্ধুরা, আমরা এখন এসছি তিলপাড়া ব্রিজের ওপরে রয়েছি। মিহিরলাল, যে তিলপাড়া মিহিরলাল ব্রিজ, তো মিহিরলাল ব্রিজের ওপরে এসছি। তো ব্রিজের খুব ভয়াবহ অবস্থা। ব্রিজের এই অংশটা ছিল মানে লেগেছিল, এখন পুরোপুরি নেমে গেছে, পুরোপুরি বসে গেছে। এবারে বসে যাওয়ার ফলে কি হয়েছে দেখো, বসে যাওয়ার ফলে কিন্তু মানে ভয়াবহ একটা অবস্থা। মানে প্রশাসন এখন ভাবছে যে আরও বড় কিছু ঘটতে পারে। যদি এইভাবে বসতে থাকে, এইভাবে ভাঙন ঘটতে থাকে, তাহলে তিলপাড়া ব্রিজ কি থাকবে? তো এই নিয়ে কিন্তু মানে প্রশাসন মহলে বিশাল একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তো আমরা এখন চলে এসেছি যে তিলপাড়া মিহিরলাল ব্রিজ, সেই ব্রিজের ওপর। তো এইদিকে এসে এই দিকটা ওই ওই জলস্রোতটা দিকে। তো এইদিকে সামনের দিকে দেখছো, এখানে প্রচুর জল জমা হয়। হ্যাঁ, যখন খরার টাইমে দেখতে পাবে। তো এই ব্রিজে কাজকর্ম চলছিল। তো কাজকর্ম চলতে চলতে প্রায় ব্রিজ এখন বন্ধের দিকে। কারণ যদিও মোটরসাইকেল যাতায়াত হচ্ছিল, আবার মোটরসাইকেল আর 4 চাকা যাতায়াত হচ্ছিল, সেগুলোও বন্ধ করার দিকে। এখন কিন্তু মোটরসাইকেল আর 4 চাকা যাতায়াত করতে দিচ্ছে না। আমরা কোনো রকম মোহাম্মদবাজার গেছিলাম, সেখান থেকে ব্যাক করার পথে আমাদেরকে আসতে দিচ্ছিল না, তবে আমরা এলাম কোনো রকম। তো সত্যি খুব ভয়াবহ অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। তা আমরা ভেবেছিলাম যে আমাদেরকে পারাপার করতে দেবে না। হ্যাঁ, তো পাটাগুলো রয়েছে। তো তো দেখতে পাচ্ছ বহু দূর এখানে যে জলগুলো নামছে, যে জলগুলো স্লোলি নেমে যাচ্ছে। মাথাঞ্জনের যে অবস্থা, সেরকম অবস্থা হয়ে গেছে এই দিকটাই। কারণ মাথাঞ্জনের অবস্থা খুব খারাপ নয় তো, কারণ এইরকম যে তিলপাড়ার অবস্থা যে এখন খারাপ, সেই রকম অবস্থা খুব খারাপ নয়। তবে তিলপাড়ার যে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে, এই ফাটল দেখা দেওয়ার ফলে কিন্তু একটা বিশাল প্রবলেম ক্রিয়েট হয়েছে। তা আমরা এখন রয়েছি তিলপাড়া ব্রিজের ওপরে। তিলপাড়া ব্রিজের মানে যে দেখতে এসেছি, সেই এই চলছে আমাদের ভিডিও। তো আমরা ভিডিওর মাধ্যমে সব দেখাচ্ছি। আর এই যে পুরোপুরি ফাঁকা রোড, এই যে কয়েকটা করে মোটরসাইকেল আসছে, সেই মোটরসাইকেলগুলো কিন্তু প্রশাসনিকভাবে ওরা আধার কার্ড ভোটার কার্ড চেক করছে, তারপরে কিন্তু আসতে দিচ্ছে। তো আমরা এখানে দৃশ্যগুলো দেখব, যেটা ভাঙন ধরেছে। এই যে জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছ, জলোচ্ছ্বাস প্রচুর জল। তখন আমরা স্টার্ট করছিলাম ওইখান থেকে ভিডিওটা। এই জায়গাটা চার চাকা বাইক সব কিছু বন্ধ করে দিয়েছে। খালি পায়ে হাঁটে হেঁটে চলার জন্য কিন্তু মানুষজন আসা যাওয়া করতে পারছে। এখানে ডিএনডি, এসপি আরও সব এসছে। তারা কিন্তু এই রোডের ওপর দিয়ে যাতায়াত করছে, কিন্তু তারা পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। তা এই হলো এইভাবে কিন্তু প্রশাসনিক দিক দিয়ে প্রচুর কঠোর কিন্তু একটা পদক্ষেপ নিয়েছে। কিন্তু পদক্ষেপ নিয়ে তো কিন্তু খুব একটা লাভ হবে মনে করছে না, লাভজনক হবে মনে করছে না। কারণ এই যে জল যাচ্ছে, এইভাবে যে জল যাচ্ছে, তাতে জল না কমাতে পর্যন্ত কোনটা ওইটা মসজিদ। আচ্ছা, যাই হোক, মজিবাবু এসছে, কালীবাবু টালীবাবু সব রয়েছে এখানে। তো তারা কিন্তু সব এসছে, দেখতে কিন্তু ভালো লাগছে। আর দেখতে ভালো লাগার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাপারটা একটাই, সেটা হচ্ছে যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা খুব ভালো অবস্থা, খারাপ অবস্থা। এখানে যেটা প্রশাসন বলছে যে সেন্ট্রাল থেকে ব্রিজ পর্যবেক্ষণ করার জন্য যারা এসেছিলো, তারা বলছে যে এই বালি তোলার জন্য এই ঘটনা ঘটেছে। কিন্তু বালি তোলার জন্য কি এই ঘটনা ঘটেছে, সেটা কিন্তু কতটা মানে সঠিক, কতটা ব্যাঠিক, সেটা মানে পর্যবেক্ষণ করতে মানে আমাদের পক্ষে সম্ভব নয়। তবে যতদূর সম্ভব এই যে কাজকর্ম চলছিল, আগে যে কাজ বালি
পানির এই জলোচ্ছ্বাসের জন্য কিন্তু ইয়ে হয়ে যায়, জলোচ্ছ্বাসের জন্য কিন্তু পুরোপুরি একবারে বন্ধ হয়ে যায় এবং পানিয়ে নিয়ে চলে যায়। আগে একটা কিন্তু এখানে প্রবলেমে ডুবে গেছিলো, প্রবলেমটা মাঝের থেকে মাঝে একটু পাড়ায় আটকে গেছিলো, আটকে থাকার পরেও কিন্তু সেই প্রবলেমকে আটকানো যায়, রাখা যায় না, একটু কিন্তু ইয়ে হয়ে গেছিলো। তো পুরোপুরি এখানে এখন বর্তমানে যান চলাচল বন্ধ আছে, বড় গাড়ি ছোটো গাড়ি সব বন্ধ করে দিয়েছে। মোটর সাইকেল যে চলাচল হচ্ছিল সেটাও বন্ধ এখন। প্রশাসনিক দিক দিয়ে প্রচুর কঠোর এবং খুব ইয়ে নেওয়া হয়েছে, মানে ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু পদক্ষেপ নিয়ে এই পদক্ষেপ নিয়ে কতখানি সাফল্য অর্জন হবে, সাফল্যমণ্ডিত হবে সেটা কিন্তু বলা কিন্তু দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আমরা এখন এসেছি এই যে তিরপাড়া মিন্টুলাল ব্রিজের ওপর রয়েছি। তো আমরা কিন্তু এই লাইভ ভিডিও করলাম, আর ভিডিও করার পরে এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে তিরপাড়া ব্রিজের ওপর। তো চলো বন্ধু, তো আমরা যতটুকু দেখানো হলো দেখালাম। এইরকম অবস্থায় আমরা এখন তিরপাড়া ব্রিজের ওপরে রয়েছি। তো পরে আবার তবে আরও কিছু ভয়াবহ ঘটলে এই যে তো বহু পূর্বের তৈরি এই ব্যারেজ আজ বর্তমানে ধ্বংসের দিকে, বিধ্বংস দিকে প্রায়। মানুষের যাতায়াত কী কেমন হবে সেটা কিন্তু খুবই মানে খারাপের দিকে যাচ্ছে, ভয়াবহের দিকে যাচ্ছে। তো চলো আমরা কিন্তু এইভাবেই আর কি যতটুকু দেখাতে পারলাম দেখালাম। আর নিজেরা যদি এই ভিডিও মানে তোমরা নিজেরা যদি দেখতে চাও তাহলে নিজেরা এসে কিন্তু এই করতে পারো। তো চলো বন্ধু, এই হলো আজকের ভিডিও। তো আবার পরে কথা হবে, যদি আবার ভিডিও নিয়ে আসি।